সবসময় পেঁয়াজ রসুন দিয়ে বা তেল দিয়ে ভালো রকমভাবে মশলা দিয়ে না বানিয়ে ভেন্ডিকে একটু সামান্য পোস্ত দিয়েও ঠিক এইভাবে সুন্দরভাবে রান্না করা যায়। তো আমি কেমনভাবে বানিয়েছি দেখে নাও। একদম সিম্পল রেসিপি, 10 মিনিটের মধ্যেই সত্যি করে তৈরি হয়ে যাবে। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো ভেন্ডি পোস্ত। তো আমি এখানে প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর ভেন্ডিগুলো ঠিক এই লেংথে কেটে নেব, মানে 1 আঙুলের মতো হবে, ওই লেংথ অনুযায়ী কেটে নেব। আর যেগুলো বড় আছে সেগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তো ভেন্ডিগুলো ভালো করে কেটে নেওয়ার পর আমি এখানে মশলার জন্য নেব একটু পোস্ত আর সামান্য একটু হলুদ সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষেটা স্কিপ করতে পারেন, কিন্তু যখন খাওয়া হবে তখন কিন্তু সর্ষের কোনো স্মেল থাকবে না, কারণ কি পোস্তর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তো এরপর আমি যে ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কড়াইয়ে তেল গরম করে হালকা ফ্রাই করে নেব। 50%-এর মতো আমি ফ্রাই করে নেব, আর বাকি 50% যখন আমি রান্না করব তখন কিন্তু হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে আমি কিন্তু ভালোভাবে ভেন্ডিটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ, ঠিক এই অবস্থায় আমি কিন্তু ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে আবার একটু সামান্য তেল দিয়ে দেব। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি এখানে ইউজ করেছি 5 ফোড়ন। আপনারা চাইলে জিরে বা কালো জিরে ইউজ করতে পারেন, তো আমার এই 5 ফোড়ন ফ্লেভারটাই ভালো লাগে। আর সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ, আর এই চৌকো চৌকো করে কেটেছি। পেঁয়াজ কাটার ওপর কিন্তু রান্না ডিপেন্ড করে। তো আমি এই স্কোয়ার স্কোয়ার শেপেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর একটা বড় টমেটো নিয়েছি, আর টমেটো দেওয়ার পর আমি নুন দিয়ে সামান্য একটু ফ্রাই করে নেব। তারপর ভেজে রাখা যে ভেন্ডিগুলো ছিল সেই ভেন্ডিগুলো আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। সামান্য তার সাথে একটু নেড়ে নেওয়ার পর যে বাটিতে রাখা পোস্তটা ছিল সেই পোস্তটা আমি যোগ করে দেব। আমি আগেও বলেছি আপনারা চাইলে সর্ষেটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু খাওয়ার সময় সর্ষের কোনো স্মেল আসবে না। তো রান্নাটা করতে একদমই কম সময় লাগবে না। এই পোস্ত দিয়ে নাড়াচাড়া করার পর বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই, বেশিক্ষণ রান্না করারও দরকার নেই। বাটির মধ্যে যে বাকি পোস্তটা লেগেছিল সেই ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এই জলটা কমে আসা পর্যন্ত আমি তরকারিটা করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন লাগছে, জল অল্প আছে। এখন এই ধিমি আঁচে আমি সবজিটাকে হতে দেব। উচ্চ তাপমাত্রায় করার কোনো দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু রান্নাটা পুরোটা হবে। আর হতে একদম বেশি সময় লাগবে না। আর ঝাল আর নুন যেরকম আপনারা খান ঠিক সেরকমভাবে ব্যবহার করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি বানিয়েছি সবজিটা কত সুন্দর লাগছে। আর এখানে খুন্তি দিয়ে আমি একটু ভেন্ডিটাকে চেক করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভেন্ডিটা আমার সম্পূর্ণ রকম হয়ে গেছে। আর এখানে একটু বড় বড় ভেন্ডি রেখেছি এই কারণেই, নাড়াচাড়া করার পর যেন গলে না যায়। আর এরকমভাবে খেতে বেশ ভালোই লাগে। আর 1 আঙ্গুলের মতো ভেন্ডিগুলো খুবই কচি, ওই জন্য রান্না করতেও টাইম লাগবে না। আর এক খাবারের সঙ্গে এক একটা ভেন্ডি আরামসে চলে যাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও বাড়িতে বানাও আর বানিয়ে বলো আমাকে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে আমার যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আশা করি রান্নাটি ভালো লেগেছে। আর এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।